এই মুহূর্তে হিট অব দ্য টপিক, সাকিব টেস্ট ও টি-20 থেকে অবসর নিয়েছেন। কিন্তু টি-20 থেকে কি আসলেই অবসর নিয়েছেন সাকিব? উত্তর হচ্ছে না। টেস্ট থেকে সাকিবের অবসর ক্লিয়ার অ্যান্ড কাট হলেও টি-20তে যদিও কিন্তু রেখে দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বৃহস্পতিবার কানপুরে সংবাদ সম্মেলনে সাকিব জানান, টি-20 আর টেস্টে নিজেকে দলে দেখছেন না তিনি। তবে তার ইচ্ছা দেশের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে ইতি টানতে চান লাল বলের ক্রিকেটে। যদি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করা হয়, তাতে সাকিবের হয়তো ভারতই শেষ টেস্ট প্রতিপক্ষ। কিন্তু কথা হচ্ছে, টি-20 থেকে সাকিব অবসর নেননি বলা হলো কেন? প্রেস কনফারেন্সে সাকিব বলেছেন, এই মুহূর্তে সাকিব টি-20তে নিজেকে দেখছেন না। এরপর তার ভাষ্য, নেক্সট সিরিজগুলোতে তরুণদের সুযোগ দেওয়ার সময় এখনই। তবে সাকিব যুক্ত করেছেন, ভবিষ্যতে তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও ঘরোয়া লিগে ভালো পারফর্ম করতে চান। তাতে পারফরমেন্সের ভিত্তিতে বোর্ড যদি তাকে বিবেচনা করে টি-20তে, তিনি খেলবেন। আর এতেই বোঝা যায় সাকিব টি-20 থেকে অবসরে যাননি, দলে আসার পথ খোলা রেখেছেন তিনি। ফর্ম বিবেচনায় এই মুহূর্তে এই অলরাউন্ডারের দলে থাকার সুযোগ কম, সেটা হয়তো সাকিব নিজেও বুঝেছেন। তাছাড়া সাকিব বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সেরা ক্রিকেটারই নন, সেরা অ্যাথলেটও বটে। স্বাভাবিকভাবে দল থেকে সাকিবকে বাদ দেওয়াটা হয়তো নির্বাচকদের জন্য চ্যালেঞ্জই বটে। আর এ কারণেই হয়তো বাদ পড়ার চাইতে স্বেচ্ছায় সরে যাওয়াটাই বেশি মানানসই। আর সাকিবও করলেন তাই। এতে যে বোর্ডের সাথে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছেন সাকিব, সেটাও পরিষ্কার। হত্যা মামলা কিংবা শেয়ার কারসাজির দায়ে জরিমানা, এই মুহূর্তে এসব পাশ কাটিয়ে 3 ফরম্যাটেই ক্রিকেট খেলা সাকিবের জন্য কঠিনই বটে। সেটা বুঝেই হয়তো এমন সিদ্ধান্ত সাকিবের। এদিকে টেস্ট ফরম্যাটে সাকিবের অনীহা বহুদিনের, এবং বর্তমান ফর্ম বিবেচনায় রব উঠেছে সাকিবকে বাদ দেওয়ার। সেদিক থেকে টেস্টে অবসর নেওয়াটাই সাকিবের একমাত্র পথ বলা চলে। এবং ওডিআই তো সাকিব খেলছেনই, টি-20 খেলার পথও খোলা রেখে দিয়েছেন তিনি। কে জানে, সব ঝড় সামলে নিজের কথা মতো পারফরমেন্স দিয়েই আবারও ছোট সংস্করণে ফিরে আসবেন এক সময়ের নাম্বার 1 অলরাউন্ডার। আফতাব শুভ, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।